অপারেশন। প্রিন্টএফ, এই প্রিন্টএফ এর কাজ কি বলেন তো? জাস্ট কোনো কিছু শো করা। বলুন প্রিন্টএফ এর কাজ হচ্ছে মনিটর একটা আউটপুট শো করা। এখন এই প্রিন্টএফ লিখে আমি লিখছি এন্টার এন অপারেটর। এন্টার মানে যে কোনো একটা অপারেটর কি প্রবেশ করাও। কি কি বলছে? প্লাস, মাইনাস, ইনটু বা ভাগ, চারটা থেকে যে কোনো একটা। চারটে নিতে পারবে না, যে কোনো একটা নিয়ে তারপরে কিসে ক্লিক করতে হয়? কিবোর্ডে এন্টারে চাপ দিতে হয়। এরপরে আসেন স্ক্যানএফ ফাংশনের কথা মনে আছে কিনা, একটু আগে পড়াইছিলাম। ইউজার থেকে ইনপুট নেয়। এবার কোন ধরনের ইনপুট নিবে সে? কারণ এখানে পার্সেন্ট সি দিয়ে বুঝাই দিচ্ছে ক্যারেক্টার টাইপের ইনপুট নাও, নাহলে কোনো কাজ হবে না। ঠিক আছে? এখানে তো আপনি যদি ক্যারেক্টারের জায়গায় যদি লিখতেন ইন্টিজার, এখানে লিখতেন পার্সেন্ট সি, তাহলে কিন্তু ঝামেলা লেগে যেত। খেয়াল রাখেন যেটার সাথে যেটা মিলে। এখানে যদি ইন্টিজার লিখতেন তাহলে এখানে কি লিখতে হতো? পার্সেন্ট ডি লিখতে হতো। কি লিখতে হতো? আর এখানে ক্যারেক্টার সি এইচ এ আর খের লেখছেন, খের লিখলে পার্সেন্ট কি লিখতে হবে? সি। এটা মাথায় থাকবে কি না বলেন? ওইখানে যাই এরকম করেন না, এখানে ইন্ট লিখে এখানে পার্সেন্ট দিয়ে এরকম অনেকেই করে কইরা পুরো প্রোগ্রামটা একটা ঝামেলা লাগায় রাখে। ঠিক আছে? আরেকটা জিনিস তখন বোর্ডে বলি নাই, সময় পাই নাই। এই দেখেন এন্ড, এটা কি? এটাকে আমরা কি বলি? এম পার্সেন্ট বলি। এই সাইনটার নাম কি? এম পার্সেন্ট, এ এম পি ই আর, এম্পার, এস এ এন ডি, এম পার্সেন্ট। এই এম পার্সেন্ট দিয়ে কি বুঝায়? ঠিকানা দিয়ে এখন এম পার্সেন্টের পর আমি লিখে দিছি অপারেশন। তার মানে এটা কোন কোন ভেরিয়েবলের ঠিকানা বুঝাইতেছে? এটা দিয়ে অ্যাড্রেস বলেন। এম পার্সেন্ট দিয়ে কি করা হয়? আপনাকে ওই যে ওই টিচারটা যেটা প্র্যাকটিক্যাল নিয়েছে এটা আগামী সেমিস্টারে নিবে। ঠিক আছে? উনি ওইখানে মোটামুটি কি প্রোগ্রামিং পারার, বাকি কোনো টিচার পারে না। এখন উনি জিজ্ঞাসা করতে পারে যে এই এন্ড অপারেটরের কাজ কি বা এম পার্সেন্টের কাজ কি। আপনারা যদি এটার এন্ড না বললে স্যারের সামনে এম পার্সেন্ট বলেন, তাহলে স্যার মূল বুঝবে যে কি আপনারা এটা ভালো করে পড়ে আসছেন। ঠিক আছে? এটার আসল চিহ্নটার নাম হচ্ছে কি এম পার্সেন্ট। এখন এটার কাজ হচ্ছে কি করা? অ্যাড্রেস ধারণ করা। অ্যাড্রেস মানে ঠিকানা। তখন এম পার্সেন্ট আপনাকে অ্যাড্রেস দিবে যে আপনি পৌদর বাজার বিশ্ব রোড গিয়ে ফ্লাইওভার বা একটা ওভারব্রিজ আছে, এটার নিচে গেলেই আপনি কি কুমিল্লা প্রফেশনাল কলেজটা খুঁজে পাবেন। তাহলে এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস মানে কোনো কিছুকে, মানে কোনো কিছুর ঠিকানা নির্দেশ করা। বলুন কোনো কিছুর ঠিকানা কি করা? তাহলে এই এ পার্সেন্টের পর অপারেশন দিয়ে বুঝাইছি এ পার্সেন্ট সিটা অপারেশন, এই ভেরিয়েবলের মধ্যে যে কোনো ভ্যালুকে কি করবে? জমা করবে বা স্টোর করবে। বলেন যে কোনো ভ্যালুকে কি করবে? এখন যে কোনো ভ্যালু আবার দিলে হবে না। আপনি যদি ইনপুট হিসেবে নেন, ধরেন নিলেন হচ্ছে প্লাস মাইনাস একসাথে, তাহলে এটা কি হবে না? নিবে না। কারণ আপনাকে এখানে কয়টা কয়টা নিতে পারবেন? যে এটাই লেখেন একটা মাত্র একটা। এটা এ লিখতে পারবেন, বি লিখতে পারবেন, প্লাস অথবা মাইনাস, এগুলো সবগুলোর ক্যারেক্টারই বলে। বলেন এগুলো সবগুলোর কি বলে? ক্যারেক্টারই বলে। মনে থাকবে কি না? আপনি যদি এখানে প্লাস মাইনাস ইনটু ভাগ বাদ দিয়ে যদি আপনি এ লেখেন, তাহলে আপনার ইনপুটটা নেওয়া হবে, ইনপুট নিতে সমস্যা নেই। কিন্তু আপনাকে এখানে চারটা থেকে যে কোনো একটা নিতে বলছে। এ নিলে মানে প্রোগ্রামটা কাজ করবে না আরকি। কিন্তু এ নিলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি একটা কাজ করেন, না স্যার আমি এ নিব না, আমি একসাথে এ বি দুইটা নিব, তাহলে কোনো লাভ হবে না। কারণ কি? ক্যারেক্টার মানে কয়টা ইনপুট নিবে? সে এ কে গণনা করবে, বি কে গণনা করবে না। কারণ ক্যারেক্টার মাত্র একজনকে গণনা করে, একটা ক্যারেক্টারকে। মনে থাকবে কি না আমার কথাটা? ইনশাআল্লাহ। আচ্ছা এরপর চলে যায় আবার প্রিন্টএফ দিছে। এই প্রিন্টএফ মানে হচ্ছে মনিটরের মতো কোনো কিছু দেখানো। এই যে এই কথাটা দেখাবে এন্টার টু অপারেন্টস। এবার আসেন অপারেন্টস মানে চলক। বলেন অপারেন্ট শব্দের অর্থ কি? চলক। অপারেটর মানে কি? অপারেটর মানে হচ্ছে এগুলা প্লাস মাইনাস ইনটু ভাগ, এগুলোর কি বলে? অপারেটর বলে। আর অপারেন্টস মানে চলক গুলা, যে কোনো চলক নিতে পারেন আপনি। এন ওয়ান এন টু এগুলো হচ্ছে চলক। ঠিক আছে? আচ্ছা এবার আসি, এবার দুইটা অপারেন্ট নিতে বলছে। এবার এন ওয়ান এর মধ্যে আমি নিলাম ধরেন 2.5, যেহেতু চলক নিতে বলছে, চলক মানে এই ধরনের সংখ্যার মতো আর কি। আরেকটা এন টু এর মধ্যে আমি এন ওয়ানটা কি বলেন তো? ভেরিয়েবল না? কি টাইপের ভেরিয়েবল বলছেন এখানে? ডাবল টাইপের ভেরিয়েবল। তার মানে আমি কি ধরনের সংখ্যা নিতে পারবো? তখন তাহলে আমি এন ওয়ান এর মধ্যে 2.5 নিলাম, আবার নিলাম 2.5। এবার বলেন আমি যদি প্রথমে আমাকে বলছে চারটার মধ্যে যে কোনো একটা নিতে, আমি কোনটা নিলাম? ধরেন প্লাসটা নিলাম। তারপর আমি দুইটা সংখ্যা নিলাম, তাহলে এটার আউটপুট বা রেজাল্ট আসবে কি? 5। আর আড়াই যোগ করলে 5 হয় না? এবার আসলে যোগটা করবে কি? এখানে কেন যোগ করছে এরকম কিছু দেখতেছেন আপনারা? এখনো কিন্তু যোগের অপারেশন শেষ হয়নি। এবার সুইচের মাধ্যমে এই ক্যালকুলেটরের কাজটা হবে। এবার আসেন সুইচ এই শব্দটার কাজ কি? এই কথাটা সুইচ সুইচে লিখতে হবে। সুইচে শুধু এস ডাব্লিউ লিখলে হবে না, এটা কিন্তু কোনো ভেরিয়েবল না। এটা সুইচ সুইচ লিখতে হবে, এটা কিন্তু একটা স্টেটমেন্ট। বলেন এটা কি? স্টেটমেন্ট। উল্টাপাল্টা লিখলে সমস্যা। ভেরিয়েবল যা ইচ্ছা তা লেখা যায়। দেন ওয়ানের জায়গায় যদি লেখেন নাম্বার ওয়ান নাম্বার টু, কেউ আপনাকে মানা করবে না। কিন্তু সুইচের জায়গায় সুইচে লিখতে হবে, উল্টাপাল্টা কিছু লেখা যাবে না। ওকে, এবার আসি সুইচ। সুইচের মধ্যে বলছে অপারেশন আসবে। এখন এই অপারেশনটা করতে আসবে আমরা একটু দেখি। এই অপারেশনের মধ্যে ক্যারেক্টার, ক্যারেক্টার কোনগুলো বলছে? চারটা থেকে যে কোনো একটা। তাহলে আমি নিলাম হচ্ছে প্লাস। তখন সে আবার এই সুইচ কি করবে? সুইচের মধ্যে টিপ দিবে। সুইচের মধ্যে টিপ দিলে ধরেন সুইচটা কি হলো? ওপেন হইলো। আমার কথার কথা এটা আমরা বুঝতেছি। আমরা আসলে কিন্তু এখানে সুইচ বলতে ওইরকম আমি যেটা বলতে চাই না, আমরা বোঝানোর জন্য বলতেছি। আমরা সুইচে কি করি? ধরেন ফ্যান চালু করতে হলে ফ্যানের সুইচে ক্লিক করি, তাই না?
এখন ফ্যানের সুইচে ক্লিক করলাম, ধরেন এটা ওপেন হলো, ওপেন হওয়ার পরে অপারেশনের মধ্যে ফ্লাশটা এসে কি করলো, ঢুকলো। ঢোকার পর এখানে তারা কেস দিতে হবে, কি দিতে হবে, কেস। কেস মানে ঘটনা বলেন, কেস মানে কি। আচ্ছা, এই অপারেশনের মধ্যে এখন কি ঢুকছে, আমি কি করছি, প্লাস ক্লিক করছি। এখন এই প্লাসটা এসে মিলাবে কোন কেসের সাথে প্লাসটা মিলতেছে, প্রথমটার সাথে মিলে গেছে। আপনি যদি মাইনাস ক্লিক করতেন পরের কেসের সাথে মিলতো, আপনি যদি ইনটু ক্লিক করতেন পরের কেসের সাথে মিলতো। পরের কেসে যে কেসের সাথে মিলবে ওই ব্লকের মানে এই ঘরের জিনিসগুলা রেজাল্ট হিসেবে শো করবে। আমি কি আমার কথা বুঝাতে পারছি কিনা নাকি আবার বলবো? না, এটা এটা জাস্ট হচ্ছে একটা প্রোগ্রাম, এটা রেজাল্ট না। কারণ আমি আপনাকে বুঝাইছি, ধরুন আমি আমি তো প্লাসে ক্লিক করলাম, ঠিক আছে। এখন এটা আসবে, হ্যাঁ প্লাসের সাথে মিলে গেছে, বাকি একটাও আর এইগুলার একটাও কাজ করবে না তখন একটার সাথে মিলবে। এবার আসেন, হ্যাঁ এবার দেখে দিচ্ছি ব্র্যাকের কাজ কি। এবার আসি, এই প্লাসের সাথে যখন মিলবে সে এবার আসবে প্রিন্ট আপ করতে। কি প্রিন্ট আপ করবে, পার্সেন্ট ওয়ান এলএফ লিখছে, কি লিখছে এটা। আচ্ছা, ওয়ান এলএফ কেন লিখছে এটা একটু পরে বলতেছে, আগে একটু দেখেন। আমি যে দশমিক সংখ্যাটা নিচ্ছি এটা প্রথমটা আসবে এটার মধ্যে, প্লাস দ্বিতীয়টা আসবে এটার মধ্যে, ইজ ইকুয়াল টু যে রেজাল্টটা এটা আসবে এটার মধ্যে, 0.1 LF, হ্যাঁ এটাই বলছে। তাহলে রেজাল্ট আসবে কোনটার মধ্যে, এইটার মধ্যে। এবার আসেন, প্লাসের সাথে যখন আমাদের কেসটা মিলবে তখন কি শুধুমাত্র এটা প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, প্লাসের বা যোগ হবে, ঠিক আছে। এবার আসেন পরের গুলা কিন্তু প্রিন্ট হয়ে যাবে যদি আপনি এখানে ব্রেক স্টেটমেন্ট না দেন, কি দেন, এই ব্রেক না দেন। ব্রেক মানে হচ্ছে এখানে মিলে গেছে, এখানে কাজ হয়ে গেছে, এবার আপনি প্রোগ্রাম থেকে কি হয়ে যান, বের হয়ে যান। বের হইয়া সরাসরি আউটপুট দেখায় দেন। এবার আসেন, যখন আমরা প্লাস দিব, এই যে হেরা প্রথমটা কি করছে, প্লাসে দিছে, 30 আর 80 দিছে, 30 আর 80 যোগ করলে কত হয়, 110, ঠিক আছে কিনা। এখন এই প্রোগ্রামটা আমরা বোঝার জন্য আরো ভালো করে হাতে কলমে এই কয়েকটা জিনিস লিখবো একটু, সবাই 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 কম্পিউটারে লিখবো। আমি এটা একটু ছোট করে দিতেছি, এখান থেকে দেখে দেখে সবাই লিখেন। এই বেশি বড় ছোট হয়ে গেছে। আচ্ছা, আর আমি এই লাল লেখাগুলো মুছে দিতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সবাই চালু করেন কম্পিউটারে, বিসমিল্লাহ করে হাত দেন, দিয়ে শুরু করেন। একজনে যোগ করবেন, একজনে বিয়োগ করবেন, গুণ করুন, ভাগ করুন, আমি সবাইটার মধ্যে ইনপুট দিব। আচ্ছা, শুরু করেন, এইখান থেকে প্রোগ্রাম শুরু করেন। আচ্ছা, কেমনে শুরু করবেন দেখাই দিতেছি, যারা খাতায় না ইয়েতে, কম্পিউটারে, তাহলে ভালো করে বুঝবেন, শিখবেন। খাতায় লিখে প্রোগ্রাম লাভ নাই। সবাই তো আমার মধ্যে ইয়েতে ঢুকছেন মনে হয়, তাই না। যাদের কোড ব্লকস নেই তাদেরটা আমি আসতেছি, তারা একটু অপেক্ষা করুন, তাদেরকে দেখে দিব। যাদের কোড ব্লকস আছে সবাই একটু আমার দিকে তাকান। তাকাইছেন, এখানে যান, এই যে ফাইলে যান, এটাতে একটা ক্লিক করেন, এখানে নিউ অপশন আছে দেখছেন, এই নিউ, পাইছেন কিনা দেখেন তো, নিউ। হ্যাঁ, এরপরে যান এমটি ফাইলে ক্লিক করেন, আসছে, আসছে, হ্যাঁ ক্লিক করে ফেলেন, ইয়েস দেন, ইয়েস দেন, ইয়েস দেন। আচ্ছা থাক, হইছে। এবার আসেন, এটাকে এটার মধ্যে রাইট বাটন দেন, রাইটে ক্লিক করেন। হ্যাঁ, এটাকে সেভ দেই। এবার সেভ আসলে এখানে দেখেন, এখানে একটা নাম দিতে বলবো, আপনি এখানে এই প্রোগ্রামটার নাম দিব আমরা সুইচ ডট সি। ডট যদি না দেন, ডট সি যদি না দেন, এই প্রোগ্রাম কোনোদিন রান হবে না, মনে রাখবেন। আমরা এটার একটা নাম দিই, হ্যাঁ, সুইচ ডট সি। এই নামকরণ শেখাটা অনেক বড় একটা ব্যাপার। দেখতেছেন কিনা দেখা যায়, সুইচ ডট সি। সবাই ডট সি লেখেন, কিন্তু ডট সি না লিখলে হবে না। যাদের কাছে কোড ব্লকস না তারা হচ্ছে এই জায়গাটা শিখতে পারতেছেন না, আমি আসতেছি, তারা কোড ব্লকসটা থেকে। এবার সেভে ক্লিক করেন। এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন, এটা করার পরে এখানে একটা সবুজ দাগ আসবে, সবুজ দাগ। এটা এতক্ষণ আসছিল না, এখন আসবে। একটু তাড়াতাড়ি লেখেন, আমরা একসাথে কাজ করতে চাই। লেখেন, সেভ দেন, সবুজ দাগটা আসছে নি, তাহলে আপনার প্রোগ্রাম এখন ঠিক থাকবে। এখন আমরা সবাই লিখি হ্যাশ ইনক্লুড, মনে আছে কিনা দেখেন, ওই যে এটা একদম মুখস্থ করে ফেলবেন। এটা আমি একটু বড় করি, দাঁড়ান দাঁড়ান, দেখা যায় তো না। stdio.h, এটা লেখা, দেখেন এখন সবুজটা আবার কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, কারণ আমি এটা কি করি নাই, রান করি নাই। আচ্ছা, এরপর কি লিখতে হয়, ইন্ট মেইন, তাই তো। ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট একটা দিলে দুইটাই চলে আসবে একসাথে। আপনারা তো আমার মতো করতে পারবেন না, তাড়াতাড়ি একটু দেখেন। এই যখন ফার্স্ট ব্র্যাকেট দিবেন তখন আপনার মাউসের কার্সর কিন্তু এটার ভিতরে থাকবে, বুঝছেন। এটাকে বাইর করে নিতে হবে, কিন্তু বাইর করে নিয়ে এরপর এন্টারে ক্লিক করতে হবে। এদের কিন্তু সবাই করে আসে আর আমাদের জানা। আচ্ছা, লেখেন, হ্যাঁ,
এই দুটো লাইন মুখস্থ কার জন্য, সি প্রোগ্রামিং এর জন্য এই দুটো লাইন না লিখলে প্রোগ্রাম হবে না, বুঝছেন? আচ্ছা আমি আসতেছি, আবার আপনারা যারা ইয়েতে করেন নাই, কোড ব্লক নাই। না না না, এটা এটা মাউসের কাটছেন। আচ্ছা সবাই এন্টার দেন, এন্টার দিয়ে নিচের লাইনে চলে আসেন। এন্টার দিছেন? এবার শিফটে দিয়ে চাপ দিয়ে ধরে সেকেন্ড ব্র্যাকেট আছে পি এর সাথে, দেখেন পি এর সাথে, পি এর সাথে ডান দিকে, পি এর সাথে পি, এটার মধ্যে একটা ক্লিক করেন, দেখবেন কি সুন্দর করে নিজে নিজে একটা ক্লিক করলে দেখবেন এরকম চলে আসে। হ্যাঁ একদম সুন্দর। এটা হচ্ছে ইন্ডেন্টেশন, এটা দেখেন এটা মাঝখানে এর হচ্ছে না মাউসের কার্সরটা লাফাইতেছে, এটা হচ্ছে এটার এই কোড ব্লকস এর মানে সিস্টেম যে আপনি একটা দিলে এটা মানে একটা জায়গার মধ্যে আয় না। মানে এখানে লিখবা, সবাই লিখুন প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড। আপনি এটা চালান চলে না, আপনি একটু কাজ করেন তো, একটু এদিকে চলে আসেন, উনি আবার পারেন না, কি বলেন দেখেন। আচ্ছা আসছে, এবার নিজে নিজে কাজ করতে পারেন, চাইলে আসছে, আপনারটা আসছে। এই বাম সাইডে যা লিখবেন ডান সাইডে তা আসবে, ঠিক আছে? এটা আপনি পুরোটা মুছে ফেলেন, না না আমি আপনার এনে দেখাই দিচ্ছি। আচ্ছা আমরা যারা এটা লিখছি এদিকে চলে আসি, কোড বক্সে যারা লিখছি, হ্যাঁ। আচ্ছা যারা একবার, আপনারা তো মনে হয় নতুন সামনে দুইজন আসেন না কত ক্লাসে, তাই না? আচ্ছা যাদের সামনে বই আছে বই থেকে দেখে দেখা করেন, নইলে আপনারা বারবার কম্পিউটার ক্লিক করে করে আনতে সমস্যা। নাকি এখানে দেখা করবেন? আচ্ছা এখানে এখান থেকে দেখা করেন, তাহলে সবাই লেখেন ক্যারেক্টার অপারেশন। ও আচ্ছা একটা মেন জিনিস দেখাই দিই একটু, এক মিনিট, একটা মিনিট। ওই আমার কম্পাইলার, আচ্ছা একটা মিনিট, আমাদের এটা সব ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য আমরা একটা প্রিন্টএফ চালাবো আর কি, হ্যাঁ। প্রিন্টএফ ফাংশনের কাজ কি মনে আছে কিনা? শো করা, আউটপুট শো করা। আমরা এখানে কি লিখবো, হ্যালো ওয়ার্ল্ড। এটা জাস্ট হচ্ছে একটা বোঝানো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এরপরে আমরা কি ভুল করছি এখানে অলরেডি, সেমিকোলন। ওকে, লাস্টে কি লিখতে হয় বলেন তো? এটা সব সময় লিখতে হবে, এই যে রিটার্ন জিরো, মেইন ইন্ট মেইন হ্যাশ ইনক্লুড স্টেট ডট, এই তিনটা লাইন আর এই সেকেন্ড ব্র্যাকেট দুইটা, এটা হচ্ছে মেইন স্ট্রাকচার, এটার মধ্যে যা লিখবেন তাই রাখবেন। আচ্ছা খেয়াল করেন এখানে কি এসে রয়েছে, হলুদ না, তার মানে আমার এটা এখনো কি হয় নাই, রান হয় নাই। এবার আমরা এটা দিয়ে দিব, সবাই একটু খেয়াল করেন এদিকে, আমি এখানে মাউস রাখছি, কি লেখা উঠছে, বিল্ড এন্ড রান। কি লেখা উঠছে বলেন তো? বিল্ড মানে হচ্ছে এটাকে কম্পাইল হবে, কি হবে, মানে এটাতে চেক করবে যে কোন লাইনে কোনো ভুল আছে কিনা, এখানে টোটাল 7টা লাইন আছে, কোন লাইনে কোনো ভুল আছে কিনা। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে সেমিকোলনটা না দেই, এবার দেখি বিল্ড এন্ড রান দিয়ে, হ্যাঁ। বিল্ড হওয়ার পরে কম্পাইলে যদি কোনো ভুল না পায় তাহলে রান হবে, না হলে আবার বলবে যে এখানে ভুল আছে। ওকে সবাই একটু দেখেন আমরা দিচ্ছি, দেখছেন
এই যে লাল দিয়ে বুঝাই দিচ্ছে 4 নাম্বার লাইনে ঝামেলা আছে। আচ্ছা এখন ঝামেলা যে আছে, কি ঝামেলা এটা কোথাও লেখা আছে কিনা বলেন তো? থাকা উচিত, কারণ এখানে এটা নিচে একটা ইয়ে থাকে, এটার মধ্যে উঠে যে এখানে ভুলটা আছে, এতে এই লেখাটা এখানে আসতেছে না। আচ্ছা এটার একটু কাজ করতে হবে, এটার একটা লাইন মানে নিচে কথাগুলো আসে যে কোথায় ভুলটা আছে, এই কথাগুলো এখানে আসতেছে না। আচ্ছা আচ্ছা এটা আমি আনবো, 1 মিনিট। এটা কাজ করতে হবে এটার মধ্যে। আচ্ছা এখন আমরা বুঝছি তো এখানে কোন ভুল আছে, সেমিকোলনটা এখন দিয়ে আবার রান দিই, হ্যাঁ, তাহলে দেখেন সব ঠিকঠাক হয়ে যাবে। এই যে আসছে আমাদের কাছে, এখন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা উঠবে, এটার মধ্যে এসএসডি মনে হয় নাই নাকি, এত স্লো হইতেছে কেন? আচ্ছা আমাদের হ্যালো ওয়ার্ল্ড কথাটা এখনো আসে না। এই যে আসছে, লেট হয়ে গেছে অনেক, দেখছেন, তার মানে বোঝা যাইতেছে কম্পিউটার অনেক স্লো। কত সেকেন্ড সময় লাগছে এক্সিকিউশন হইতে দেখছেন, 10.1015 সেকেন্ড, অনেক সময়। নর্মালি মাত্র হ্যালো ওয়ার্ল্ড লিখতে এত সময় লাগা মানে হচ্ছে অনেক সমস্যা। আপনি এটা রান দেন, দেন কত সেকেন্ড সময় লাগে। প্রিন্ট ট্যাব লেখেন নাই? আচ্ছা এখন রান দিয়ে লাভ নাই, প্রিন্ট ট্যাব লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখে আর রান দিয়ে দেখেন ঘটনাটা কি। কার কম্পিউটার কত স্পিড এটা দিয়ে বোঝা যাবে। এটার মধ্যে দিয়ে লেখেন। আচ্ছা আপনি এটা পুরোটা মুছে লেখেন। এখনো বুঝতে পারতেছেন না নাকি? আচ্ছা আমি দেখাইতেছি, এখানে দেখেন, কারটা আসে না, দাঁড়ান আসছে। আচ্ছা আপনি ওই যারা যারা W3 স্কুলে আছেন তারা একটু আমার সাথে এদিকে একটু দেখেন। এইভাবে পুরোটা সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটা পুরোটা মুছে ফেলেন, ক্লিয়ার করে ফেলেন, করে করে নতুন করে লিখতে হবে। দাঁড়ান আমি আসতেছি, সামনে সব দিয়ে select করে করে এখন লিখতে হবে নতুন করে। এই কাজটি করলে তারপরে এই দিয়ে কি আছে, তারপর লেখেন include dot studio dot h, এটার মতো। দাঁড়ান, এই যে এটা লেখেন আগে প্রথম লাইনে। আচ্ছা আপনাদের আছে নাই? হ্যাঁ
আচ্ছা, আপনার ইচ্ছা আবার লিখলে লিখতে পারেন না, তো বেশি গুরুত্ব দিলে যে আবার পরে আপনারা পারবো না। তাহলে একটা কাজ করুন, সবাই এনতে পারবি, সবাই এটাতে চলে আসেন। আপনাদের কোড ব্লকসের অবস্থা কি বেশি সুবিধার না? আমার থেকে 10 সেকেন্ড লাগবে। হ্যাঁ, আপনাদেরটা মনে হয় 1 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, ওইখানে নেট নেই, ওইখানে কোড ব্লক দিয়ে দিবে। আবার তাদের এগুলো কিন্তু স্পিড আছে, দেখছেন নি? তাদের এগুলোতে কাজ করে মজা আছে। ঠিক না? ওইদিন কাজ করতে মজা পাইছেন না? আপনি তো আসলেন মনে হয়। এত রেটে অনেক স্পিডে কাজ করে। আচ্ছা শোনেন, আপনারা সবাই W3 স্কুলে চলে আসেন, কি করার। আচ্ছা, আপনি তো এটা, আপনার তো এটাতে আছেন, আপনার এটা চলে আসেন, আপনার এটাতে চলে আসেন। আহ, আসছেন নি সবাই? আচ্ছা, আবার আমি দেখাই তাহলে। নতুন একটা ইয়েতে যাই, হ্যাঁ, নতুন করে দেখাই। না, এটা ওই ইয়ে তো সুইচ স্টেটমেন্ট, গত ক্লাসে আমরা কিছু প্রোগ্রাম করলাম, ছোট ছোট। এই সুইচ স্টেটমেন্টের আরো বড় প্রোগ্রাম আছে, এটাই ছোটটা, প্লাস মাইনাস ইনটু, বাকিটা মাত্র 60টা, আর আরো আছে বড়। ওইটা তো দেখাইনি। আচ্ছা, W3 স্কুল লেখেন, W3 স্কুলে ঢুকেন। না, এটা তো আসছে, এটার মধ্যে ঢুকলে তো এই যে কাজ করতে হবে। আপনার নেট চলেনি? আছে? তাহলে W3 এটা তো নেটওয়ার্ক আছে, ইন্টারনেট আছে না? আচ্ছা, আপনি আপনি কি বলেন? দেখলে একজন এখানে চলে আসেন, আরেকজন ওখানে দেখেন, আপনি ওখানে দেখেন, কমলা রঙের বোর্ডটা ওই দিকে দেখেন। হ্যাঁ, আপনি ওখানে চলে আসেন। নাম না জানা নাম সবের বিপদের বন্ধু, আমরা W3 স্কুল দিয়ে করে আসি। হ্যাঁ, ওইখানে কোড ব্লকস করাবে। আচ্ছা, কোড ব্লকসের কাজ তো মোটামুটি দেখছেন কেমনে করাইছি। আমার এটা দিয়ে দেখাবো, আর কি, অসুবিধা নেই। আচ্ছা, না না, W3 স্কুল দিয়ে করতে পারবো না, এখানে ওইখানে নেট নাই। আচ্ছা, আপনার নেট এখন আছে নাই? ওটা ঢুকে দিন।
ওয়েবসাইটের ইয়ে খোলা তার একটু দিয়ে ফেলতে আমরা তার খুলে রাখি আসছে দেন তো ইয়ে হয়নি ডব্লিউ স্কুলে আসছে না এই তো ওনার কাছে চলে আসছে এবার আচ্ছা সবার কাছে তো আছে এখন না সবাই এরকম আসতে পারছেন কিনা দেখেন আচ্ছা আপনাদের তো ওকে এবার সবাই আমরা ওইদিকে চলে আসছি আসছি না এখানে আমরা আপনারা সবাই একটু কাজ করেন হ্যাঁ এরকম আসছে এবার আমরা এটা লিখি তাহলে নাকি ওই প্রোগ্রামটা লিখি সবাই লেখা শুরু করে দেন হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ 11টা এখনো সময় আছে আমরা 3-4টা প্রোগ্রাম করতে পারবো আমাদের টার্গেট আজকে 3-4টা প্রোগ্রাম যদি করতে পারি যে টার্গেটটা ফিল আপ করতে পারলে হবে সবাই এই জিনিসটা কিন্তু মুখস্থ লিখতে হবে মুখস্থ এইচ ইন্ট মিন তারপরে সেকেন্ড ব্র্যাকেট একটা দুইটা এটার মধ্যে কিন্তু ওই সুবিধা পাবেন না ওইটাতে যে সুবিধা পাইছেন একটা ক্লিক করলে সব চলে আসতো ওরকম না এখানে সবগুলা মানে লিখে লিখে আনতে হবে এক অসুবিধা ঠিক আছে আচ্ছা এদের কিন্তু লিখছি কিনা সবাই যারা নতুন বলছে তাদের কাছে লেখা আছে আচ্ছা আমি মুছে আবার লিখছি আর কি হ্যাঁ সবাই আবার আমরা এটা লেখা শুরু করি তাহলে ওই যে আমার ওইটা এটা লেখা শুরু করি তাহলে সবাই একটু দ্রুত লিখতে হবে এখানে অপারেশনের জায়গায় শুধু লেখেন বেশি বড় বড় ভেরিয়েবল নিয়েন না ক্যারেক্টার খ্যার ও পুরোটা মুছছেন না পুরোটা মুছছেন না আপনার এটা তো মেন জিনিস এই মেন ফাংশনের ভিতরে যা লিখবেন তাই তো রাখা হবে না সবাই একটু দ্রুত লেখেন ক্লাস মিস করলে পুরাতন পড়াগুলো আবার বলবে
এখানে লিখতেছেন, এটাই লিখতে হবে, এটা খাতায় লিখতে হবে। খাতায় লিখতে হবে, এখানে চেষ্টা করলে খাতায় লিখতে হবে। আর শুধু খাতায় লিখে বুঝতে লাগে না, কোনটা কাজ করবে। মানে আপনার নিজে নিজে বারবার চেক করে দেখতে হবে কোনটা কাজ করবে। দেখেন দেখেন এই বিষয় আমরা কি ও আচ্ছা না এই এই দৌড়া পাই যদি বলুন স্যার আমি বেশি না লিখতে পারতাম লাইন কমা দিতে পারবো কমা দিতে ডাবল নিতে প্রিন্টেবল লাইন দিয়ে লাইনটা লেখা করতে শুধু স্ক্যানে লিখতে যত প্রিন্টে আমরা তৈরি করতে পারছি প্রিন্টে বা প্রিন্টেবল লিখতে প্রোগ্রাম করতে হবে সুন্দর থাকে না শুধু স্ক্যানার দুটো লেখেন তাই লাগে স্ক্যানার লাইন সবাই এদের মধ্যে লিখে ফেলছে না পুরো স্ক্যানার না মুছি না আমি লিখতেছি আপনাদের সাথে আর কি এই জন্য আপনি কতটুকু এগুলো কি লিখে ফেলছেন আচ্ছা এটা আমরা ক্যারেক্টার নিয়ে দিই তাহলে এটা পার্সেন্ট সি হবে ঠিক আছে সি কমা এন ও আসলে অনেক গরম লাগতেছে না এগুলো খুলে এগুলো লিখছেন এরপর আবার লেখেন আবার স্ক্যান আবার একটা লিখুন হ্যাঁ বলতেছি কি লিখে কয়বার লিখবেন দাঁড়ান তো এক মিনিট আমাদের পার্সোনাল ফেলছে পার্সেন্ট এলএফ এলএফ আবার পার্সেন্ট এলএফ কমা এন্ড এন ওয়ান কমা এন্ড এন্ড এদের পর্যন্ত লিখতে হবে হ্যাঁ এন্ড এন ওয়ান এন্ড এন টু সুইচ কথাটা দেখছেন নিলে সেটার মধ্যে আমরা লিখবো শুধু ও আমরা কতটুকু লিখছি এখান পর্যন্ত লিখে ফেলছি সুইচ না না আপনার কই লিখছেন দেখি এদিকে দুই আপনারা এই লাইনে আছেন এই যে হ্যাঁ যত এটাই আমরা এই লাইনে আছি এখন আমরা এই লাইন লিখবো সবাই লাইন লিখেন সুইচ ও এখানে শুধু ও লিখবেন হ্যাঁ অপারেশন না শুধু ও লিখে পরে সেকেন্ড ব্র্যাকেট দেন দেখেন সুইচ দেন
হ্যাঁ হ্যাঁ সেমিকোলন এটা হচ্ছে কে কতটুকু লিখছেন এটা লিখছেন নি এটা কেস একটা কোলন দেখেন শুধু কোলন এবারটা দেখে দেখে লিখে ফেলেন এলে এই একটা যদি কেস লেখেন পরেরগুলো লিখতে হবে না কপি করে করে দিয়ে দিবেন কষ্ট করে প্রিন্টের লাইনটা ব্রেক লাইনটা লেখা না লিখতে হবে আমি দেখেন কেউ না বুঝলে বললেন পার্সেন্ট পয়েন্ট ওয়ান এল এফ এই এলএফটা আসছে ওই যে ডাবল ব্যবহার করছি যে ফরম্যাট স্পেসিফাই হ্যাঁ বড় ভগ্না শুধু না বড় সংখ্যা হ্যাঁ লেখছেন এরপর এন্টার দেন এন্টারে ক্লিক করেন কিবোর্ডে এন্টারে ক্লিক করেন হ্যাঁ এখানে লেখেন প্রিন্ট ট্যাব এটা পুরোটা লেখেন ব্রেক ব্রেক পর্যন্ত লিখছেন আচ্ছা ব্রেক পর্যন্ত লিখে এবার এই কেসে থেকে ব্রেক পর্যন্ত পুরোটা এভাবে মাউস দিয়ে টান দিয়া এটার কপি করবেন
কইরা কপি করে এরকম একটা দুইটা তিনটা টেস্ট করবেন, কইরা শুধু চিহ্নটি পাল্টে দিবেন, প্লাসের জায়গায় মাইনাস গুণ ভাগ শেষ, শেষ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কষ্ট করে শুধু এই লাইনটা লিখেন শেষ। আচ্ছা এই জায়গাটা ব্রেক লেখেন, ব্রেক। শুধু ক্লাস মানে গুণভাগ দিয়ে শেষ করে সালে কিন্তু প্রোগ্রাম শেষ। ডিকোড লাগবে না, ডিকোড লাগবে না, শেষ তো। রিটার্ন জিরো আছে নি সকেট দিন।
আপনার কি অবস্থা? আপনি একটা কাজ করে দিকে না, আমি বলি ওই দিক দিয়ে যান, যে ওই দিকে একটা স্যার মনে কাজ জানো ওনারটাও চিনি।
বাতাস মারাই সবার নাম শুনলেন? স্যার বইলে আছি যাইয়া অভিযোগ করে অতি শীঘ্রই লাগাই দিবি না ক্যাপাসিটি লাগাইবো নতুন একটা ফ্যান কিন্তু মাঝখানে আমি বলছি স্যার আপনার ওই ফ্যানটা বাতাস বেশি এটা ট্রান্সফার করে অফিস সমস্যা আচ্ছা ওই ফাঁকার নিতে আপাতত বলছেন আচ্ছা এতটুকু লিখছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আমরা নতুন প্রোগ্রামে যাই এটা করে থাকলে অনেক লেট হয়ে যাবে আসেন সবাই এটা শেষ করে নইলে আজকে আমাদের যে মানে যে জিনিস শিখার টার্গেট ছিল শিখ হইতো না পরে আচ্ছা সবাই আসে আমি করি সবাই একটু দেখেন তাহলে
আবার হাতে কলম করো, হাতে কলম করতে গেলে বিশাল লেট হয়ে যায়, দেখছেন? আপনি করেন আমরা আচ্ছা একটু দেখেন, যারা শুধু আমার সাথে পারবেন একটু কম্পিউটার করে ফেলেন আর কি, যারা আগে করছেন ওদের। কারণ এখন এমনিতে অনেক লেট হয়ে গেছে। আচ্ছা এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে কি ইফ এলস ব্যবহার করে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা আমরা যেটা করবো এটা হচ্ছে বড় সংখ্যাটা নির্ণয় করবো, কারণ হচ্ছে পরীক্ষা বড় অথবা ছোট যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে? তো এই লাইন নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। এরপর দেখেন এখানে লিখছে বয়েড মেইন, এখানে বয়েড লেখার কোনো দরকার নেই, নতুন কিছু শেখার দরকার নেই। আমরা কি লিখবো? ইন্ট মেইন। কি লিখবো? ইন্ট মেইন। আপনার যে প্রোগ্রামটা করে রাখছেন এটার সামনে খুলেন, এটার সাথে এটা মিল থাকবে, সমস্যা নেই। আচ্ছা সবাই একটু খেয়াল করি, তিনটা সংখ্যার মধ্যে কি করতে বলছে? আচ্ছা এখানে ছোট আমরা বড় করবো আর কি, হ্যাঁ? কয়টা সংখ্যার মধ্যে? তিন। আচ্ছা যেহেতু তিনটা সংখ্যার মধ্যে বলছে তাহলে কি প্রথমে তিনটা সংখ্যা আমাদের ইনপুট নিতে হইব না? তাহলে ইনপুট নিতে হলে আমরা কি ব্যবহার করি মনে আছে কিনা? স্ক্যান অ্যাপ ব্যবহার করি, হ্যাঁ। আর এখানে প্রিন্ট অ্যাপ দিয়ে জাস্ট লিখছে যে এন্টার করো কয়টা নাম্বার? 3 নাম্বার। এই লাইন যদি কেউ না লিখে কোনো অসুবিধা নাই, তবে এটা প্রোগ্রামের সৌন্দর্যের জন্য। কিসের জন্য? রাস্তা ক্লিয়ার তবু হর্ন দেখ। আচ্ছা দেখেন কয়টা ইনপুট নিব, কয়টা? তাহলে একটার জন্য পার্সেন্ট ডি, আবার পার্সেন্ট ডি, আবার কি যতটা পার্সেন্টেজ দিবেন ততটা এন্ড এ এন্ড বি এন্ড সি দিতে হইব, ঠিক আছে কিনা? আচ্ছা এবার দেখেন একটু খেয়াল করেন, হ্যাঁ আরেকটা ভেরিয়েবল নিছে, এটার নাম কি দিছে? স্মল। এটা কেন নিছে এটা আমরা একটু পরে দেখব। হ্যাঁ তারা ছোট সংখ্যাটা বের করবে এই জন্য, ঠিক আছে? আমরা বড়টা, হ্যাঁ এটা ওই প্রিন্ট করার জন্য যে যে ছোট সংখ্যাটা কোনটা, এই সংখ্যাটাই ছোট। লার্জেস্ট বি না না হেরা কি করছে জানেন নি, এটা 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 স্মল এটা না দিলেও চলবে, এটা আছে না হেরা হেরা স্মলটার যেটা ছোট হবে এটার মধ্যে রাখছে আর কি, হ্যাঁ রাখিয়া করে এটারে প্রিন্ট করছে। আমরা এটা ছাড়াও কি করতে পারবো। আচ্ছা আগে প্রোগ্রামটা একটু দেখি, সবাই একটু খেয়াল করেন। আমাদের শিখার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইফ এলস, কি ইফ এলস। আচ্ছা ইফ এর মধ্যে বলছে আপনি যে এ আর বি সি তিনটা সংখ্যা নিছেন, এই তিনটার মধ্যে প্রথম দুইটার মধ্যে তুলনা করছে যে এ বি থেকে ছোট কিনা। আমরা কি করব, আমরা এভাবে লিখবো এ বি থেকে বড় কিনা আমরা চেক করব, ঠিক আছে? এ বি থেকে বড় কিনা, যদি এ বি থেকে বড় হয় এরপরে আরেকটা ইয়ের মধ্যে ইফ এর মধ্যে ঢুকে যাবে। আচ্ছা শোনেন, আপনি যেটা বলছেন লজিকের উপর, এটা এক লাইনে কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? এটা আমরা আগে করছিলাম, টোটাল দুইটা লাইন লাগবে, দুইটা। এখানে আমরা যেটা শিখতে আসছি এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের নেস্টেড, নেস্টেড মানে একটার মধ্যে আরেকটা ব্যবহার করা, বুঝছেন? এটা জাস্ট একটা জিনিস শেখার জন্য। একটা প্রোগ্রামে যে একজন হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছে, একটা প্রোগ্রাম কয়ভাবে করা যায়, অনেকভাবে করা যায়। তো এটা আমরা শেখার জন্য যে ইফ এর মধ্যে ইফ ইউজ করা যায়, বলেন ইফ এর মধ্যে আবার ইফ ইউজ করা যায়, যেটা দরকারের জন্য। সবাই জাস্ট এমনি একটু খেয়াল করেন। এ হ্যাঁ আলাদা আলাদা কাজ করবো, ওইটা আমরা আপনি যেটা বলছেন এটাও দেখাবো, দাঁড়ান আগে একটু দেখি যে ইফ এ বি থেকে ছোট কিনা। এ যদি বি থেকে ছোট হয় তাহলে আমরা ধরে নিতে পারি এ ছোট, বি বড়, ঠিক আছে? এখন আমাদের আর কোনটা চেক করতে হবে, আর কে বাকি আছে চেক করার? সিটা বাকি আছে। তাহলে আমরা যেহেতু বুঝছি যে এ ছোট, এন্ড এ কে আর কার সাথে তুলনা করতে হবে? গুড, এই তো আপনার বুঝে ফেলছেন। আর এই আরেকটা কন্ডিশন লাগবে, মানে এটা চেক করতেই হবে। এই জন্য যেহেতু একাধিকবার চেক করতে হবে, তাহলে এই জন্য আমরা ইফ এর মধ্যে আরেকটা কি দিছি, ইফ দিছি, বুঝছেন কিনা? যদি আসলে ছোটই হয়, এটাও যদি সত্য হয়ে যায়, তাহলে আমরা এটাকে কার মধ্যে রাখবো? স্মলের মধ্যে রাখবো। আমরা এই লাইনটা আমরা চাইলে কি করতে পারি, বাদ দিতে পারি। আমরা এখানে সরাসরি লিখতে পারি, হ্যাঁ। না না আমরা বড়টা করতেছি না, ছোটটাই করতেছি, কারণ আমি যদি বড়টা করি তাহলে আমি বারবার এটা চেঞ্জ করে দেখাতে হবে আর কি, ঝামেলা দরকার নেই। আচ্ছা তাহলে যদি এ আসলে ছোট হয় তাহলে আমরা কি বলতে পারি এখানে? প্রিন্ট এ। হ্যাঁ আর আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে রিটার্ন এ লেখা যায়। রিটার্ন আপনারা আবার বুঝবেন না, ঝামেলা লেগে যাবে, ঠিক আছে? এখানে প্রিন্ট এ লিখলে আর একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে একাধিকবার প্রিন্ট করে ফেলবে, আবার এখানে আবার চেক করবে, যে জন্য এর চেয়ে ভালো আমরা স্মলের মধ্যে কাকে রাখি, যদি এ ছোটই হয় তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একে রেখে দিই, ঠিক আছে? হ্যাঁ নিতে হবে, কারণ হচ্ছে এখানে ইফ এলস নেস্টেড যে জন্য, ঠিক আছে? আচ্ছা এরপর এলস মানে কি, যদি এটা না হয় তাহলে কোনটা হবে? তাহলে সি বড়। যদি এ সি থেকে ছোট না হয় তাহলে আমরা কি বলবো? সি ছোট। বলেন কে ছোট? ওকে তাহলে আমরা এ এর কাহিনী শেষ। এবার আসি, এই যে একটা ইফ লেখছি, খেয়াল করছেন এই যে একটা ইফ লেখছি, এই ইফের একটা কি থাকতে হয়?
মনে রাখবেন সব ইফের একটা কি থাকতে হবে, এই যে এই ইফটা, ইফের ভিতরে একটা কি ছিল, এখানে একটা এলস আছে দেখেন, এই ইফের জন্য একটা কি আছে, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে বড় ইফ, এটা হচ্ছে ধরেন মাথায় আর এটা হচ্ছে পেটে, কারণ এটার ভিতরে এটা ঢুকে গেছে, খেয়াল করছেন কিভাবে ঢুকছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু লিখছে, এই যে এটা এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে না, তাহলে এই ইফের এলস হচ্ছে কোনটা, হ্যাঁ, তাহলে এই ইফের এলসটা কোনটা বলেন তো, এইটা, আর এই ইফের এলস কোনটা, এটা, ঠিক আছে না? আচ্ছা তাহলে এই এলস এর মধ্যে আবার ঢুকছে, ওকে, এই এলস এর মধ্যে আর আবার ইফ রে লিখছে যে ইফ বি সি থেকে ছোট কিনা, এতক্ষণ কাকে চেক করছি, এখন কাকে চেক করব, বি যদি সি থেকে ছোট হয়, আচ্ছা এখন কেন বি কে আবার এ এর সাথে কেন চেক করিনি বলতে পারবেন নি, কারণ অলরেডি আগে এখানে অলরেডি এটা প্রথমেই চেক করে ফেলছে যে এ বি থেকে অলরেডি ছোট, এটা এখানে সত্য হয়ে গেছে। আচ্ছা এবার যদি আসেন, যদি এটা সত্য না হয়, এ বি থেকে ছোট না, তার মানে কে বড় এখানে, আবার বলতেছি এ বি থেকে ছোট না, তাহলে কে বড়, এ বড়। আবার বলি, এখানে বলেই দিচ্ছে যে এ বি থেকে ছোট, যদি এটা না হয় বলছি, যদি এটা না হয়, তাহলে এ বড়, তাহলে এ যদি বড় বলছি, তাহলে এখন এখানে কি চেক করছে, বি সি থেকে ছোট কিনা, এ তো বড়, এর আমরা আগে কি করেছি বাদ দিয়েছি, কারণ এ তো বড়ই, এখন আমরা বি আর সি এর মধ্যে কি করব চেক করবো, কারণ এ অলরেডি বড়, একে আমরা কি করে দিলাম এখানে বাদ বাদ, যে তুমি অলরেডি বড়, তুমি এখান থেকে চলে যাও, আমরা ছোট বুঝতেছি, কারণ বি আর সি এর মধ্যে যদি যদি বি ছোট হয় তাহলে বি অ্যান্সার, আর যদি না হয় তাহলে সি অ্যান্সার। এই তো প্রোগ্রাম শেষে এবার আমরা যেটা সত্যি হবে, শুধু এই যে স্মলার মানটা মানে যে সত্য হবে সেই এখানে কি হবে, প্রিন্ট হবে, এটাই রেজাল্ট হবে। শুধু এতটুকু বুঝছি কিনা বলেন, এটা প্রোগ্রাম করা লাগবে না, শুধু ইফ এলস এর কাজটা বুঝছি কিনা। না পরীক্ষা উল্লেখ থাকবে না, শুধু এটা এরকম উল্লেখ থাকতে পারে যে ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্সটা লিখো, কি লিখো, সিনট্যাক্স, সিনট্যাক্স, সিনট্যাক্স মানে কি, শুধু জাস্ট মানে ঘটনটা দেখাই দিবেন, ঘটনটা বইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা শুধু কাজ কিভাবে করে এটা দেখাইলাম, তাহলে সুইচের এই কাজটাও দেখলাম, হ্যাঁ। এখন আমরা যাব সুইচ স্টেটমেন্টের যে ঘটন বা ফ্লো চার্ট, এটা পরীক্ষায় শুধু সিনট্যাক্সটা আসতে পারে, এটা একটু মাথায় রাখেন। সুইচ কিভাবে কাজ করে আমরা খেয়াল করছি তো, কেমনে সুইচের মধ্যে একটা কি থাকবে, সুইচ লেখাটা লিখে সে একটা ব্র্যাকেটের মধ্যে আমরা একটা অপারেটর থাকবে, এরপরে কি থাকবে বলেন তো, একাধিক কেস, কি থাকবে বলেন তো, একাধিক কেস, একাধিক বলতে কি বুঝাইছে, মানে 4টা 5টা 10টা 20টাও থাকতে পারে, যে কেস যেটার সাথে মিলবে সেটাই প্রিন্ট হবে, বাস। কিন্তু কেস সবসময় কয়টা প্রিন্ট হবে, একটা, যে কোনো একটা, ঠিক আছে। এই দেখেন সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন থাকবে, এরপরে থাকবে কি কেস, অনেকগুলো কেস থাকতে, দেখেন কেস 2, কেস 3, হ্যাঁ। এই যে এখানে ডিফল্ট কেন লিখছি এটা আমি আজকে বলবো না, আগামী ক্লাসে বলবো, এত কিছু মাথায় রাখতে পারতেন না। আচ্ছা আচ্ছা, এই একটা প্রোগ্রাম লিখতে সবাই এত পরিশ্রম হয়ে গেছে। আচ্ছা শেষে আমি শুধু আমি বলবো, আমরা জাস্ট একটু কষ্ট করে জাস্ট এটার দিকে তাকাই দেন, আর কিছু না, কান্না দাঁড় করে রাখেন বাস। আমি আর কয়েকটা জিনিস বলে শেষ, এই দেখেন কত ছোট ছোট কিছু প্রোগ্রাম, এটা আমরা লুপ, আজকে লুপ শিখে শেষ। এবার আসেন লুপ, লুপ কি গত ক্লাসে বলছিলাম, কার মনে আছে? আচ্ছা আমি একজন করে জিজ্ঞেস করি, আগে আপনি আগে গত ক্লাসে আসছেন না, না বলেন যে না আসেনি, না ভয়েস, হ্যাঁ, না পারলে চেক করে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলেন তো লুপ কি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ধরেন আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই, গুড, আমি কই দিচ্ছি এইটাই, এটা হ্যাঁ রাইট, যে ফর লুপ ওয়াইল লুপ, এটা আচ্ছা একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। লুপ মানে একটা কাজ বারবার করা, হ্যাঁ। ধরেন আপনাকে বলছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো, আপনি কি করলেন, প্রিন্ট দিয়ে লিখলেন 1, প্রিন্ট দিয়ে লিখলেন 2, এরকম কয়বার লিখলেন, 100 বার লিখলেন, দরকার আছে নি, একটা লুপ চালাই দিবেন, এটা 100 পর্যন্ত চলতে থাকবে নিজে নিজে, আপনার কিছু করা লাগবে না। এবার বুঝছেন কাহিনীটা। আরেকটা বোঝা যায়, সেটা হচ্ছে ধরেন আপনি একটা কি করছেন, রিলেশন করছেন, কথার কথা একটা মজার উদাহরণ দিয়ে বুঝাইছেন মনে হয়। ধরেন একটা রিলেশন করছেন, এখন ওইটা থেকে বের হইতে চাইতেছেন কিন্তু বের হইতে পারতেছেন, একটা লুপের মধ্যে পড়ে গেছেন, কিসের মধ্যে পড়ে গেছেন, কারণ সে আপনাকে কোনো না কোনো ভাবে ব্ল্যাকমেল করে আপনার কাছে রাখিয়ে দিতেছে। আয় হায় রে। তাহলে তো আমরা লুপ দিয়ে তাড়াতাড়ি বুঝার কথা। আচ্ছা তাহলে লুপ মানে কি বলছি, যে একটা কিছুর মধ্যে কি আটকে যাওয়া, বলেন একটা কিছুর মধ্যে কি আটকে যাওয়া, আটকে রয়েছেন নি। আচ্ছা, তা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কন্ডিশন কি হবে না, কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ফিল আপ হবে না, শেষ হবে না, আপনি কিন্তু লুপে পড়ে থাকবেন, ঠিক আছে।
আচ্ছা লুপ থেকে বাড়ি দিলে কি দিতে হবে বলেন, ব্রেক দিতে হবে, কি দিতে হবে? তো সুতরাং আপনার ব্রেক দেওয়া উচিত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা না, আচ্ছা এবার আসি। প্রথম প্রোগ্রামটা বলছে ফর ব্যবহার করে 5 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলা। আরেক, কারণ একটু কঠিন করে দিছি। 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলা সমষ্টি। আমরা এই জায়গাটা আপাতত কি করি, স্কিপ করি। আমরা শুধু 5 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার একটা প্রোগ্রাম আমি লিখে আপনারা শুধু দেখেন, হ্যাঁ? আপনারা লিখতে গেলে ঝামেলা লেগে যায়। গত ক্লাসে লুপ পড়াইছে, আমরা আজকে 3টা লুপ শিখবো। কয়টা লুপ বলেন? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। কেন শিখবো? গত ক্লাসে শুধুমাত্র ফর লুপের কাজ শিখছি, ঠিক আছে? আজকে 3টা শিখে ছুটে যান, একটু ধৈর্য ধরেন, শুধু আমার সাথে একটু তাকায় থাকেন তাহলে। আচ্ছা আমি এখন ফর লুপের কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, পাইথনের মধ্যে। আচ্ছা আমি একটা সংখ্যা নিব। আচ্ছা শোনেন, লুপ চালাইতে হইলে লুপের মধ্যে একটা কি লাগে, ভেরিয়েবল লাগে না? ওই ভেরিয়েবলটা নিতে হবে কিনা? নিলাম। না লিখলেও চলবে, একটু এদিকে তাকাইলে হবে সবাই। সবাই দেখেন আমি লুপ কিভাবে লিখতেছি, এটা খেয়াল রাখেন। ফর, প্রথমে কি লিখবো? i সমান, আমি আবার প্রশ্নটা বলতেছি, 5 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবো, তাহলে i এর মান কত ধরবো? দাঁড়ান এক মিনিট। নতুন কারা কারা আসছেন আজকে? সামনে 3 জন, আপনি একজন, 4 জন, 5 জন। আপনি তো কত ক্লাস আসছেন? আচ্ছা শোনেন, আমি প্রোগ্রামটা বলতেছি আবার, আমি কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করব? আমি এখানে কমেন্টে লিখে দিতেছি 5 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। আচ্ছা তাহলে আমি এই প্রথম i এর মান কত দিয়ে শুরু করতে হবে বলেন তো কেউ? যেহেতু 5 থেকে 100 পর্যন্ত, তাহলে i এর মান 5 দিয়ে শুরু করব, ঠিক আছে? যদি বলে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে i এর মান কত দিয়া? 1 দিয়ে। তাহলে i এর মান আমি 5 থেকে শুরু করলাম। এরপরে কি দিতে হবে? সেমিকোলন। খেয়াল রাখেন ঘটনটা, ফর লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তার মধ্যে কি i এর প্রথম ভ্যালুটা, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন। বলেন ইনিশিয়ালাইজেশন মানে কোনো কিছু শুরু করা। ধরেন আমাদের মধ্যে কেউ একজন উদ্যোগ নিচ্ছে যে ট্যুরে যাবে, তাহলে সে আগে ইনিশিয়ালাইজ করছে যে আমরা ট্যুরে যাব। যে কোনো একজন, তাকে বলা উদ্যোক্তা, সে আগে উদ্যোগ নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই বিষয়গুলো, এই সবগুলো বিষয় এখন ধরেন অংশগুলো আলাদা বলে মনে থাকবে না, আমি শুধু ফর লুপের স্ট্রাকচারটা দেখাই দিই যেন এটা মনে থাকে আর কি। তাহলে আমরা প্রথমে কি করবো? i এর একটা ভ্যালু দিয়ে দিব, ঠিক আছে? এটাকে ইনিশিয়ালাইজেশন বা স্টার্ট বলে। এরপরে বলবো কন্ডিশন। এরপর আমরা কি লিখবো? শর্ত। কত পর্যন্ত চলবে আমারটা? এখন আমি যদি দেখি যে i is less than 100, তাহলে লুপটা কত পর্যন্ত চলবে কে বলতে পারবেন? 99 পর্যন্ত চলবে। কে বলছে? আমি নাই, দেখছেন উনি যে ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা যদি বলে 100 থেকে 16, তার মানে কত পর্যন্ত চলবে? তাহলে আমি তো 100 পর্যন্ত চালাইতে হবে, তাহলে আমার এটা একটা সমান চিহ্ন দিতে হবে, তাহলে এটা 100 পর্যন্ত চলবে। বুঝছেন কিনা বলেন? এটা হচ্ছে কন্ডিশন, যে এতটুকু পর্যন্ত চলবে। এরপর আবার সেমিকোলন। এবার হচ্ছে ইনক্রিমেন্ট। বলেন এরপর আমরা কি লিখবো? ইনক্রিমেন্ট। এই i প্লাস প্লাস, এটাকে আমরা আপডেটও বলতে পারি, বা এটাকে ইনক্রিমেন্ট বলবো। কি বলবো? আচ্ছা আপডেট মনে রাখতে পারবে না, ইনক্রিমেন্টে শিখে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট। এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা আমি এখন একজনের প্রশ্ন করি, ইনক্রিমেন্ট মানে কি? নাসির ভাই বলেন ইনক্রিমেন্ট মানে কি? গুড। এই i প্লাস প্লাস যে কথা, i is equal to i plus 1 কি? তার মানে আমি i এর মান কত করে বাড়াবো? আচ্ছা আমার সাথে একজন বলেন, 5 থেকে 100 পর্যন্ত না লুপটা চালাবো, তা আমার এটা 5 এর থেকে পরে 6 যাইতে হবে না? 6 থেকে 7 যাইতে হবে না? তো কত কত করে এক এক করে বাড়তে হবে না? এটা হচ্ছে, এটার কাজ হচ্ছে সবসময় এক এক করে বাড়াই দেওয়া। আর এটার কাজ হচ্ছে কন্ডিশন, যে কত পর্যন্ত চলবো। আর এটা হচ্ছে শুরু করা, কোত্থেকে শুরু করবো। আশা করি আমি সবাই বুঝছেন এখানে যারা আছে। এখন আমরা মেইন জিনিসটা লিখি, কি দিয়ে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই মনে রাখবেন, যে কোনো লুপ লিখলে কি দিতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট, যে এটার মধ্যে কোনো কিছু লিখবো, এটাই কি বারবার কি হবে? প্রিন্ট হবে। বুঝছি কিনা বলেন? এখন আমরা প্রিন্টটা করি। আচ্ছা এবার আসেন, আমরা কাকে প্রিন্ট করব বারবার? i কে প্রিন্ট করব। বলেন কাকে প্রিন্ট করব? i কে। মনে আছে কি দিতে হয়? পার্সেন্ট। আচ্ছা রায়ন, আমি একজনের জিজ্ঞেস করি, কমলা কালার বোরকা বলেন, এখানে আমরা পার্সেন্ট কি লিখবো? ডি লিখবো না সি লিখবো বলেন তো? কেন? গুড। এই যে আজকের ক্লাসের মোটামুটি একটা সার্থকতা আসছে, যে আপনারা বুঝছেন, কিছু বলতে পারছেন। আচ্ছা এরপর আবার আরেকজনের জন্য প্রশ্ন রেডি আছে, কমা। আচ্ছা এবার এই জায়গার মধ্যে কি লিখবো নাসির ভাই বলবেন, যেহেতু এটা একটু ইয়া জায়গা, আশা করি উনি পারবেন।
এখানে আমি কি লিখবো বলেন? পার্সেন্ট ডি লিখছে, এখন এখানে কি লিখবো? যেখানে মাউস লাফাইতেছে আই লিখবো, কারণ হচ্ছে পার্সেন্ট ডিটা কাকে প্রিন্ট করাবে, আই কে প্রিন্ট করাবে, সে কাকে মানে চিহ্নিত করতেছে, আই কে। এবার এখানে আমরা কি দিতে হবে, সেমিকোলন। হ্যাঁ, এদূর পর্যন্ত প্রোগ্রামটা বুঝছেন কিনা সবাই? মেইন কাজটা করছি এতটুকু, শুধু এতটুকু। এখন আমি এটাকে বিল্ড এন্ড রান দিই, দেখি কি হয়। এই দেখেন কি অবস্থা হচ্ছে, 5 6 7 8, কি বাজে অবস্থা দেখছেন? কি মানে এটা কি কিছু বোঝা যায়? তাহলে আমার একটা কাজ করতে হবে, তাহলে আমার এর কাজ, এখানে আমরা একটা নিউ লাইন দিব, বলেন কি দিব? আচ্ছা, আবার গত ক্লাসে এটা বুঝাইছে, যারা আসেন না তাদের জন্য একটু বলি। এই স্ল্যাশ এন কে কি বলে? পুরাতন ক্লাসের একজন বলে, পুরাতন ক্লাসের একজন বলছি, কোন পুরাতন লাইন, নতুন লাইন, এটাকে বলে স্কেপ সিকোয়েন্স। স্কেপ সিকোয়েন্স ভুলে গেছেন? মনে আছে নি? হ্যাঁ, পরবর্তী লাইনে যাওয়া। বলেন স্ল্যাশ এন মানে, স্ল্যাশ এন মানে নিউ লাইন। বলেন স্কেপ সিকোয়েন্স কি বলে এটাকে? এই গত ক্লাসে কিছু বেসিক বিষয় শিখেছিলাম, এই জন্য যারা আসেন নাই আবার বলতেছি। বলেন স্ল্যাশ এন মানে কি? এসকেপ সিকোয়েন্স। আচ্ছা, এসকেপ সিকোয়েন্স পরীক্ষা আসবে, এটা বাদ দিলাম। স্ল্যাশ এন দিয়ে কি বোঝায়? নিউ লাইন। এটা না বইয়ে কত পৃষ্ঠা আছে? কত পৃষ্ঠা বইয়ে দেওয়া আছে? এটা আমি দেখছি, বইয়ে দাগে রাখতে পারেন, বইয়ে আছে এটা। এর আগে পৃষ্ঠা কত? 41। এই যে স্ল্যাশ এন আছে, দেখেন নতুন লাইন না? তাহলে স্ল্যাশ এন দিয়ে কি বোঝায় বলেন তো? নিউ লাইন। বলেন কি বোঝায়? আচ্ছা, সবাই আমরা প্রজেক্টরের দিকে তাকাই। এখন আবার রান দিলাম, সেখানে এখন সুন্দর করে আসবে। এ দেখেন আসছে না সুন্দর করে? একটু তাকানি দিকে। একবার কত দিয়ে শুরু হয়েছে? 5 থেকে শুরু হয়ে একদম কত পর্যন্ত চলছে দেখেন। কোথায়? এটা নিয়ে কি নিউজ? ও খাতায় আসলে, খাতায় 5 থেকে 100 মধ্যে এটা আসবে না। খাতা কি না, প্রোগ্রামিং আউটপুট দেওয়া লাগে পরীক্ষার মধ্যে নিচে শুরু করলে, বা এটা লিখলে আউটপুট লিখতে 5 থেকে 100 মধ্যে প্রিন্ট হবে, এটা লিখলে আপনি কেন বইবে 5 থেকে 100 মধ্যে বইবে লিখবেন এমনি জীবন সময় নষ্ট। দেখছেন কত থেকে আসছে? 5 থেকে কত পর্যন্ত দেখেন। একটা স্ল্যাশ এন দিছে, দেখছেন প্রত্যেকটার মধ্যে একটা একটা কি পাইছে? নিউ লাইন পাইছে, নতুন নতুন লাইন। কিন্তু এর আগে তো এমনি আসছে না, ঠিক না? এই সব অবস্থা। এবার আসি, যদি যোগ করতেছেন কত থেকে কত পর্যন্ত print করতে? এখন তো প্রিন্ট করে দেখেন, যোগ করলে তাহলে প্রত্যেকটা আইটেমের সাথে প্রত্যেকটা একটা বারবার যোগ হবে। সাম একটা ভেরিয়েবল পরিবর্তন করে না না, সাম একটা অথবা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেন না। হ্যাঁ, তো বারবার এটা আমরা কি করব? বারবার এটা যোগ করে দিব, ঠিক আছে? আমি শুধু ফার্স্ট একসঙ্গে প্রিন্ট করছি। আচ্ছা, এরপর আসি। আচ্ছা, আমার প্রশ্নটা তো আসতেছে একটু 12 নম্বর, অবশ্যই আলাদা, এটা এক না। আচ্ছা, এরপর আমরা 2 নম্বরে যে হোয়াইল লুপের কাজটা একটু শিখি। আপনি যদি বলতে অ্যাডভান্স, আমরা আগামী ক্লাস আবার করব। আপাতত আগে ফর, হোয়াইল আর হচ্ছে কি এগুলো কাজগুলো একটু দেখি। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, আমরা কোন লুপের কাজ করব এখন? হোয়াইল লুপটা ফর লুপের থেকে আরো বেশি সহজ। দেখেন এটাতে কি করে। এটার মধ্যে শুধু এক লাইন লিখলেই কি শেষ, আর হচ্ছে এর মধ্যে ইনক্রিমেন্ট দিয়ে দিলে শেষ। আচ্ছা, আমি ওইটারে দেখাই। আচ্ছা, বলেন এই প্রোগ্রাম আমরা কি দিয়ে করছি? ফর লুপ দিয়া। এখন আমরা এই সেম প্রোগ্রামটা কি দিয়ে করব? আচ্ছা, সবাই একটু মনে রাখবেন, হোয়াইলের এই একটা হোয়াইল দিব, হোয়াইলের মধ্যে একটা ব্র্যাকেট দিব। এই ব্র্যাকেটের ভিতরে শুধু কি থাকবে বলেন তো? কন্ডিশন। আমাদের এর আগে কন্ডিশনটা কি ছিল? আই লেস দেন অর ইকুয়াল শেষে এতটুকু, এর পরে সেকেন্ড ব্র্যাকেট। না, এটার মধ্যে কোনো কলম থাকবে না, মনে রাখবেন। শুধু কন্ডিশন, ভিতরে আরেকটা কাজ আছে, দাঁড়ান সবটা বুঝাই দিতেছি। আচ্ছা, রাখেন 1 মিনিট। আপনার আপনার নাম কি? আচ্ছা, একটা মিনিট, আপনাকে আমি একটা প্রশ্ন করবো, হ্যাঁ? আপনি একটু প্রোগ্রামটা দিয়ে একটু তাকাই। আক্তার আমিন। আচ্ছা, এবার আসেন প্রিন্টএফ পার্সেন্ট ডি নিউল্যান্ডে দিয়ে দেয় আগে আগে, নাহলে
রিলেশন কমা আই, লিখবো আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস দিয়ে কি বোঝায় মনে আছে নি? আই এর মান কত করে বাড়ানো? এক এক করে। গতবারও বলছি আই প্লাস প্লাস মানে আই এর মান কত করে বাড়ানো? এক এক করে। আচ্ছা, এবার বলেন আমাদের প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা চশমাওয়ালা ভাই? আটকা দেন, কি ভুল আছে বলেন। শুরু করে নে, গুড। এই ফর লুপের মধ্যে তিনটা অংশ আছে, একটা মিনিট। ফর লুপের মধ্যে কয়টা অংশ আছে মনে আছে নি? তিনটার মধ্যে প্রথমে কি করছি? শুরু করছি, তারপরে কি দিছি? কন্ডিশন, তারপরে কি বাড়াইছি। তাহলে এখানে কন্ডিশন আছে, বাড়ানো আছে, কিন্তু শুরু কই? তার মানে আই এর মান শুরুই করি না এখানে, এর মানটা আলাদা শুরু করতে হয়, ঠিক আছে? এইটা আগে শুরু করতে। এবার বলেন এখন কোনো ভুল আছে কিনা? না সমস্যা না, আমরা আগে প্রোগ্রামটা এটা দিয়ে প্রোফাইল দিয়ে করতেছি। এখন ঠিক আছে কিনা বলেন। এখন তো আর ভুল নাই, তাই না? আচ্ছা, রান করে দেখে সেম জিনিস দেখছেন। তাহলে দেখছেন ফর লুপের কাজ আমরা কি দিয়ে করছি? হোয়াইল লুপ দিয়ে করছি। তাহলে হোয়াইল দিয়ে করলে এই আই এর মানটা আগে থেকে কি ধরে নিতে হবে? আগের আই এর মান আগে দিয়ে দিতে হবে, আগে শুরু হবে। এরপরে কি হোয়াইলের ভিতরে শুধু শুধু কন্ডিশন, আর ইনক্রিমেন্ট বা বাড়ানোটা হবে পরে ভিতরে। এই হচ্ছে হোয়াইলের কাজ, ঠিক আছে? এখন আমি একটা কাজ করি, শেষ আর একটু, শেষ। এটা শুধু লজিক দিয়ে যে দুষ্টামি করতেছি মনে করেন আর কি, এক প্রকার। আচ্ছা একটু একটু, আচ্ছা এবার দেখেন আয়ের মান কত দিয়ে শুরু করছি, কত পর্যন্ত চলবে? এবার আমি একটা কাজ করি, এখানে আমি আমার নাম লিখি দিই। আমার নাম কয়বার প্রিন্ট হবে বলেন তো? 10 বার না? হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আয়ের মান দেওয়া আছে। আচ্ছা একটা কাজ করি, আয়ের মানটা কাটতে দিই, তাহলে আমার নাম 10 বার আসছে, ঠিক আছে? তাহলে আপনি হোয়াইল লুপ দিয়ে যে কোনো কাজ ইচ্ছা মতো যতবার ইচ্ছা 1000 বার দিলে 1000 বার কাজ করবে, এই হচ্ছে কথা। তাহলে হোয়াইল লুপ ফর লুপ, হ্যাঁ আই যদি ট্রু থেকে শুরু করতাম, হ্যাঁ 9 বারে, তো ট্রু থেকে 10 পর্যন্ত চালাই দিতাম, ঠিক আছে? আচ্ছা বুঝছেন কি না? এই লুপ নিয়ে একটু মানে খেলতে হবে নিজেদের মধ্যে, বারবার মান চেঞ্জ করে যখন আপনারা একটু খেলবেন তখন দেখবেন যে এগুলো বুঝে যাবেন। দেখুন এটা কয়বার কাজ করতেছে, 2 দিতেছি, 3 দিতেছি। আচ্ছা কার কার কাজ শিখলাম বলেন? ফর হোয়াইল, আর কোনটা বাকি আছে? যে ডুয়াইল কাছে দেখাবো কিনা বলেন। আচ্ছা আচ্ছা তাহলে ডুয়াইল আসবে না আজকে, আচ্ছা অসুবিধা নাই। তবে আমরা আমাদের টার্গেট পর্যন্ত আজকে পৌঁছাতে পারছি। আমি আজকে টার্গেট ছিল ইফ এলস, ফর, হোয়াইল আর হচ্ছে কি সুইচ, এই চারটা জিনিস শিখেছি। হ্যাঁ, আগামী ক্লাস আমরা এই ধরনের সিরিজের যোগফল শিখবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আজকের মধ্যে তবে কেউ ক্লাস মিস করেন না, হ্যাঁ শুক্রবার ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসের আগামী ক্লাসে, হ্যাঁ সেটাই। হ্যাঁ এখন আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা তাহলে আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই সবার পিসি গুলো অফ করে দেন। হ্যাঁ পিসি গুলো